গোপালের মূর্তির কাছে আজ ডাক্তারও মাথা নত করলেন। এই কাহিনীটি শুনলে আপনিও কাঁদবেন। হরে কৃষ্ণা। নমস্কার বন্ধুরা, সেবাদৃষ্টি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। ভালো থাকুন, সবাই ভালো থাকুন। আমি আজকে একটা চমৎকার লীলাকথা নিয়ে চলে এসেছি। আশা করি এই লীলাকথা আপনাদের মনকে ভীষণ আনন্দ প্রদান করবে। চলুন সেই লীলাকথা শুরু করা যাক। বন্ধুরা, আমার বলা এই লীলাকথাটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। আর বন্ধুরা, আমার এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটন প্রেস করুন এরকম নতুন নতুন তথ্যকথার নোটিফিকেশান পেতে। আর কমেন্টে জয় গোপাল, রাধে রাধে লিখতে ভুলবেন না। কি সেই লীলাকথা? সত্য ঘটনা। এক ডাক্তার ছিলেন, কর্মকেই ধর্ম বলে মানতেন, সৎ কর্ম করতেন আর সৎ ব্যবহারই তার পরিচয় ছিল। কোনো কাউকেই তিনি ঠকাতেন না, কারোর সাথেই কোনো ছলনা করতেন না, একদম সৎ ছিলেন আর কর্মকেই বেশি গুরুত্ব দিতেন। সেই কর্মই একদিন মাথা নিচু করল আধ্যাত্মিক প্রেমের কাছে। কারণ ভগবানকে তো ভালোবাসতে গেলে শুধু কর্ম করলেই ভগবানকে পাওয়া যাবে না, কর্মের দ্বারাও পাওয়া যায় না, জ্ঞান দ্বারাও পাওয়া যায় না, তপস্যার দ্বারাও পাওয়া যায় না, ভজনার দ্বারাও ভগবানকে পাওয়া যায় না। এদের মধ্যে কারোর মধ্যেই ভগবানকে পাওয়া যায় না। একমাত্র পাওয়া সম্ভব, ভগবানকে পাওয়া সম্ভব একমাত্র প্রেমের দ্বারা। ভগবান ভিন্ন ভিন্ন পন্থা তো দিয়েছেন, কিন্তু সমস্ত সারমর্ম একটাই। তিনি তার উদ্দেশ্য বুঝিয়েও দিয়েছেন যে আমাকে পেতে গেলে একমাত্র প্রেম দ্বারা আমাকে পাওয়া যায়। যে প্রেম করেছে সেই ভগবানকে ভালোবাসতে পেরেছে। একমাত্র প্রেমের মাধ্যমেই ভগবানকে পাওয়া যায়, কারণ ভগবান তো প্রেমেরই ভগবান, না কর্মের না আধ্যাত্মিক শক্তির। ভগবান তো এমনই এক সত্য ঘটনা জানাবো আপনাদেরকে আজকে, লাড্ডু গোপালের চমৎকার কথা। তো এক বিদ্যা মাতা ছিলেন, তার গৃহেতে সুন্দর একটা লাড্ডু গোপাল ছিল। সেই লাড্ডু গোপালকে নিজের ছেলের মতো ভালোবাসতেন, নিজের ছেলের মতন। যেমন একটা সন্তান মায়ের কাছে ভালোবাসা পায়, তাকে খাওয়ানো, তার সাথে কথা বলা, তার সাথে খেলা করা আর তার কি কি প্রয়োজন নিজের ছেলের মতন ভালোবাসতেন। কিন্তু হ্যাঁ, তার একটা পুত্র সন্তানও ছিল। সেই পুত্র সন্তানের বিবাহ দিয়েছিল ভালো জায়গায়, খুব ভালো ঘরে। তার বৌমাও খুব ভক্তিমতী ছিলেন, কিন্তু ওনার শাশুড়ির মতো অত ভক্তিমতী ছিলেন না। তিনিও কর্মটাকে খুব ভালোবাসতেন। এইভাবেই চলতে থাকে। সেই বৃদ্ধা মাতা লাড্ডু গোপালকে নিজের ছেলের মতোই না খাইয়ে নিজে খেতেন না। তিনি নিজে কিছুই খেতেন না, তাকে আগে খাওয়াবে, তারপর তিনি গ্রহণ করবেন। এই রকমই নিত্যদিনের নিয়ম ছিল। নিত্যদিনের মাঝে মধ্যে ছেলে বলে উঠত, মা, কি এই পিতলের গোপাল নিয়ে পাগল হয়ে গেলে নাকি? তার সঙ্গে কেন এইসব কী সব কথা বলো, কী সব বকর বকর করো, তাকে খাওয়ানো, চান করানো, কী সব করো, আমার তো মাথায় কিছু আসে না। বৃদ্ধা মাতা হেসে বললেন, বাবা, তুই কিছু বুঝতে পারবি না। এর ভিতরে কি যে আনন্দ লুকিয়ে আছে তা এখনো বোঝার তোদের শক্তি হয়নি। তো দেখুন, এইরকমভাবেই ছেলে খোঁটা দিত, বিশ্বাস করতে চাইতো না যে পিতলের গোপাল ভগবান নাকি। সে তো একটা খেলার মতো। মা কেন এই পুতুলকে নিয়ে খেলা করে, কিছুই মাথায় আসে না। ছেলে এই রকম ভাবতে থাকে। কিন্তু দেখুন, ভগবান বলেই দিয়েছে যে ওনাকে সরল হৃদয়ে ওনাকে ভালোবাসলে আমি তো তারই হয়ে যাই। ভগবান তো প্রেমেরই ভগবান, কিন্তু আমরা তো বুঝতেই চেষ্টা করি না।
প্রেম আসলে কি সেটাই জানি না। সেই বৃদ্ধা মাতার জীবনে একটা সুন্দর ঘটনা ঘটল। কি ঘটল তাহলে দেখুন। ভক্ত যে ভগবানকে প্রেম করে, ভালোবাসে, তার অনুভব একদিন সবাইকে কড়া নাড়া দিল। বাড়িতেই সবাইকে, এমনকি ডাক্তারকেও ছাড়ল না। তার সায়েন্স, বিজ্ঞান ও পর্যন্ত প্রেমের কাছে হার মানতে রাজি হলো। প্রেমের জয়। দেখুন কি ঘটনা ঘটল। তখন জন্মাষ্টমীর সময় বৃদ্ধা মাতা এতটাই অসুস্থ হয়ে গিয়েছিলেন, তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না। তার গোপালকে সেবা দেবার মতো তার শরীরে শক্তি ছিল না। সে খুব দুর্বল ছিল। তার প্রত্যেকটা দিন নিত্য সেবা করতেন, কিন্তু তার অসুস্থতার কারণে সে নিত্য সেবা করতে পারছিলেন না। তার যে বাড়িতে ছেলের বৌমা ছিল, সে প্রত্যেক দিন দেখত, কিন্তু নিজে কখনোই এইসব সেবা কাজে যুক্ত হয়নি। তাই যখনই বৃদ্ধা মাতা খুব অসুস্থ হয়ে গেছিলেন, তখন গোপালকে সেবা দিতে না পেরে খুবই কষ্ট পাচ্ছিলেন, খুব দুঃখ পাচ্ছিলেন। বলছিলেন, হায় হায়, আমি এত দিন পর্যন্ত গোপালকে না খাইয়ে আমি নিজে কোনো দিন খাইনি, আর দেখো আজকে আমার শরীর অসুস্থ থাকায় একটু উঠে যে গোপালকে সেবা করব তাও পাচ্ছি না। খুব কাঁদছে মাতা, খুব কাঁদছে। আর গোপালকে বলছে, দেখ বাবা, আমার যে খুব শরীর খারাপ, আমি যে উঠতেই পাচ্ছি না, তোকে কিভাবে সেবা দেব। এরকম ভগবান গোপালের কাছে খুব কান্না করছে। এইভাবে কান্না করতে করতে বাড়ির যে বৌমা ছিল তাকে বলেই বসলো, আরে বৌমা, তুমি আমার গোপালকে একটু সেবা করো না, তাকে একটু অর্চন করিয়ে তাকে একটু খেতে দাও না। ও যে না খেলে আমিও যে খেতে পারি না। যতই শরীর খারাপ হোক না কেন, আমার ছেলেকে, আমার সন্তানকে না খাইয়ে আমি কিভাবে খেতে পারি। বৌমা তো শুনে মুচকি মুচকি হাসছেন আর বলছেন, আমার শাশুড়ি মা যে এমন পাগল হয়ে গিয়েছে যে পিতলের গোপালকে বলছে নিজের ছেলে। ভক্তের ডাকে ভগবান কী রূপে সেবা নেন আর কি সম্পর্কেই না ভগবান বাঁধে, তা তো একমাত্র ভগবানই জানেন। ভগবান তো সব কিছুই জানেন, ভক্তের মনোভাব। তো দেখুন, এই বৃদ্ধা মাতা বৌমাকে বললেন, আর বৌমা বললেন, ঠিক আছে মা, তোমার ইচ্ছা পূর্ণ হবে, তুমি শুয়ে থাকো, তোমায় উঠতেই হবে না। আমি গোপালকে সেবা করব, আমি গোপালকে অর্চন করিয়ে তাকে জল খাবার দেব। বলে রীতিমতো বৌমা শুচিশুদ্ধ হয়ে মন্দিরে ঢুকে গোপালকে নিয়ে অর্চন করার জন্য বসলেন। দেখুন লাড্ডু গোপালের চমৎকার লীলা। ছেলে তো কাজে গিয়েছে, তো বৌমা মন্দিরে ঢুকে গোপালের সেবা করতে আরম্ভ করলো। সেবা করতে করতে যখন অর্চন করার সময় হয়ে এলো, অর্চন করতে গিয়ে গোপাল তো পিতলের মূর্তি, তাই অর্চন করাবে বলে তাকে যেই কোলে তুলেছে, তখন কিভাবে হঠাৎ করে গোপাল ওনার হাত থেকে মাটিতে পড়ে যায়। আর যেই মাটিতে পড়ে যায় তখন খুব জোরে আওয়াজ হয় একটা। আর পাশের ঘরে ওনার শাশুড়ি মা, ভক্তিমতী মহিলা, তিনি শুয়েছিলেন। তিনি শুনতে পেলেন, আরে মন্দির থেকে এত জোরে কি আওয়াজ হলো, কি আওয়াজ হলো এত। তো উনি তো খুবই অসুস্থ, তবু উনি যা হোক করে বিছানা থেকে উঠে মন্দিরে আস্তে আস্তে গিয়ে দেখলেন গোপাল মাটিতে পড়ে গেছে। তখন ওই বৃদ্ধা মাতা হাউ হাউ করে কাঁদতে লাগলেন, আরে তুমি এ কি করলে? তোমাকে একদিনের জন্য গোপালের সেবার জন্য দায়িত্ব দিয়েছিলাম, আর তুমি আমার গোপালকে হাত থেকে ফেলে দিলে। তুমি গোপালকে হাত থেকে ফেলে দিলে। ওর কত না লেগেছে, ও তো বাচ্চা, ওর কত না লেগেছে। এই বলে সেই বুড়ি মাতা যা হোক করে কোলে নিয়ে গোপালকে খুব কাঁদছে। আর গোপাল যে আমার ছেলে, আমার সন্তান, খুব লেগেছে না বাবা, খুব
খুব লেগেছে না? কত শরীরে যন্ত্রণা করছে। ভক্তের হৃদয় ফেটে যাচ্ছে। গোপাল মাটিতে পড়ে গেছে, তাই জন্য ভক্তের হৃদয় ফেটে যাচ্ছে। কি হলো বলে বৌমাকে খুব খুব বকুনি দিলেন আর বললেন, এক্ষুনি ছেলেকে খবর দাও, এক্ষুনি খবর দাও। ছেলেকে খবর দিয়ে আনলো বৌমা। এমনভাবে বললেন, ছেলেও ভাবলেন মা নিশ্চয়ই পাগল হয়ে গেছে। হাত থেকে পড়ে গেছে পিতলের গোপাল, ওর কি লাগে নাকি? ওর কি লাগে নাকি? তাহলে মা কেন এমন করছে? ছেলে বুঝতে পারলেন মা তো কারোর কথা শুনবে না, যখন ডেকে পাঠিয়েছে তো তখন আসতেই হবে। ছেলে অফিস থেকে ফিরে এলেন এবং বললেন, মা কি হয়েছে? মা বললেন, দেখ বাবা, তোর বউকে একদিনের জন্য সেবার দায়িত্ব দিয়েছিলাম, দেখ গোপালকে সেবা করতে গিয়ে হাত থেকে ফেলে দিয়েছে। আর গোপালের কি না লেগেছে, গোপালের জ্বর এসেছে। তুই এক্ষুনি ডাক্তার ডেকে নিয়ে আয়, এক্ষুনি ডাক্তার ডেকে নিয়ে আয়। যে ছেলে বলছে, মা তোমার কি সত্যিই মাথা পাগল হয়ে গেছে? তোমার মাথাটা খারাপ হয়ে গেছে? পিতলের মূর্তি, কখনো তার কি শরীর খারাপ হয় নাকি? তার কি কখনো জ্বর হয়? ও এমনই ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। মা তো নাছোড়বান্দা, মাকে কে বোঝাবে? মা কেনই বা শুনবে? ভক্তের হৃদয়ে যে গোপালের খুব লেগেছে, গোপালের শরীর খারাপ, ও এক্ষুনি ডাক্তার ডেকে নিয়ে আসতেই হবে, না হলে তো মা ছাড়বে না। আমার গোপালের শরীর আরও খারাপ হয়ে যাবে ডাক্তার না ডাকলে। কেউ তাকে রাজি করাতে পারলেন না। বাধ্য হয়ে সেই ছেলে মার কথা মতো ডাক্তারকে ডেকেই আনলো। আর ডাক্তারকে আগেই বলে রেখেছে যে, দেখো ডাক্তারবাবু, আমার মা লাড্ডু গোপালকে সেবা করে, পিতলের মূর্তি, তাকে সেবা করে। হঠাৎ কোনো কারণবশত আমার বউয়ের হাত থেকে সেই লাড্ডু গোপাল পড়ে যায়, আর মা তাতে এত দুঃখ, এত কষ্ট পেয়েছে, এত কান্না করছে যে গোপালের শরীর খারাপ হয়েছে বলে এক্ষুনি ডাক্তার নিয়ে আসতে বলছে। তাই কি করি বলুন তো? মায়ের কথাও যে ফেলতে পারছি না। তাই একবার চলুন, আপনি এমনিভাবে চিকিৎসা করে চলে আসবেন আর বলবেন কিছুই হয়নি। ডাক্তারবাবুকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে এলেন। ডাক্তার ভাবছে, আরে এ কেমন রোগীর চিকিৎসা করতে যাচ্ছি আমি, আর পিতলের মূর্তি, তার কি শরীর খারাপ হতে পারে নাকি? সারাটা রাস্তা সেই ডাক্তার ভাবতে ভাবতে আসছে। যখন বাড়িতে এসে পৌঁছালেন তখন বৃদ্ধা মাতা ডাক্তারের কাছে ছুটে এলেন ও বললেন, এসো এসো ডাক্তারবাবু, খুব তাড়াতাড়ি চিকিৎসা করো আমার গোপালের। গোপালের খুব শরীর খারাপ, ওর খুব শরীর খারাপ, জ্বর এসেছে, তাড়াতাড়ি ওর চিকিৎসা করো। ডাক্তারবাবু বোঝানোর চেষ্টা করলেন, আরে মাতা, এ তো পিতলের গোপাল, কখনো শরীর খারাপ হতে পারে নাকি? তো মাতা বলছে, না না ডাক্তারবাবু, আমার গোপাল, আমার ছেলে, এ আমার সন্তানের খুব লেগেছে, ও ইশারা করছে, ওর শরীর খুব খারাপ, ও মনে হচ্ছে জ্বর এসেছে, তুমি এক্ষুনি চিকিৎসা শুরু করো। যখন ডাক্তারবাবু এমনি চেক আপ করলেন তখন মাতাকে বললেন, মাতা, আপনার সন্তান, আপনার গোপাল ঠিক আছে। ডাক্তারবাবু এমনি এমনি মাতাকে সান্ত্বনা দেবার জন্য এই কথা বলতে লাগলেন, কিন্তু বৃদ্ধা মাতা, ভক্তের হৃদয়, কে শুনবে এই কথা? বৃদ্ধা মাতা তো নারাজ, খুবই দুঃখ আর কান্না করছে, বলছে, না না ডাক্তারবাবু, তুমি এর কিভাবে চিকিৎসা করছো? তোমার টেলিস্কোপ আছে, যেটা বুকে মাপার যন্ত্র, সেটা দিয়ে মেপেছ? দেখো আমার গোপাল ঠিকঠাক আছে কি না। আর তুমি তো ওইসব কোনো যন্ত্র দিয়ে তাকে চিকিৎসাই করলে না। ডাক্তারবাবু বললেন, হায় হায়, ঠিক আছে ঠিক আছে মাতা, তাই হবে, আমি চেক আপ করছি। আর দেখুন ভগবান কি অদ্ভুত লীলা। ভগবানকে যে ভক্তের বশে, ভক্তের প্রেমে পাগল থাকেন, ঠিক প্রমাণ করিয়েই দিলেন যে লাড্ডু গোপাল প্রমাণ করিয়ে দিলেন যে আমি আছি। তোমরা যে পিতলের মূর্তি ভাবছো, পিতলের মূর্তি নয় আমি, সাক্ষাৎ ভক্তের ভক্তিতে, ভক্তের প্রেমেতে আমি বিরাজ করছি। যখন ডাক্তারবাবু টেলিস্কোপ গোপালের বুকেতে দিলেন
তখন ভেতর থেকে একটা কারেন্টের মতন চড়াক করে উঠল। ডাক্তারবাবু তো থমকে গেলেন। আরে, গোপালের পিতলের মূর্তির ভেতর থেকে কি একটা চড়াক করে উঠল যেন। মনে হলো যেন হৃৎকম্পন ফেটে একদম বেরিয়ে এলো। ডাক্তারবাবু তো শান্ত হয়ে গেলেন, কিন্তু বুঝতে পারছেন না যে এটা কিভাবে সম্ভব। দুবার, আরও দুবার আবার সে গোপালকে টেলিস্কোপ দিয়ে সে গোপালকে মাপার চেষ্টা করলেন। বুকে যখন লাগালেন, আবার দ্বিতীয়বার আবার চড়াক করে উঠল। হৃৎকম্পন ধকধক ধকধক করছে, কাঁপছে। যেমন মানুষের শরীর খারাপ হলে যেমন বুকে কম্পন হয়, তেমনি কম্পন হচ্ছে সে পিতলের মূর্তি থেকে। ডাক্তারবাবু যখন দ্বিতীয়বার চেক আপ করলেন, তখন ডাক্তারবাবুর চোখ থেকে জল ঝরছে। আর ওনার ছেলে বলছে, আরে ডাক্তারবাবু, আপনার কি হয়েছে? কি আপনি কাঁদছেন কেন? ডাক্তারবাবু বলছেন, বাবা একটা কথা বলি, তোমার মাকে যে তোমরা পাগল বলো না, মাথা খারাপ হয়ে গেছে বলো না, আসলে তিনিই হলে ভগবানের প্রিয় ভক্ত। আমি আজ সারা জীবন যে কর্মকেই ভালোবাসতাম, সেই কর্মকেই ভগবান রূপে পুজো করতাম, আর এত ডিগ্রি এত পড়াশোনা করেছি ডাক্তার হবার জন্য, আজ আমার বিদ্যা ফেল হয়ে গেল। আজ আমার বিদ্যা ফেল। যেখানে ভক্তের ভক্তিতে ভগবান স্বয়ং এই পিতলের মূর্তিতে বিরাজ করছে, আজ আমি যখন টেলিস্কোপ ধরলাম বুকেতে, তখন গোপালের মূর্তি থেকে হৃৎকম্পন কম্পিত হচ্ছে। আজ আমার বিদ্যা সব ফেল হয়ে গেল। দেখুন, ভক্তের ভক্তিতে ভগবান কি না করতে পারে। আজ যাকে পাগল বলছিল, যারা যেটাকে পিতলের মূর্তি বলে ভাবছিল, আজ তাদেরকেই প্রমাণ করিয়ে দিল আমি ভক্তের প্রেমেতেই সবসময় বিরাজ করি, সবসময় বিরাজ করি। এমন কখনো হাস্য কৌতুক করো না। এই ছিল লীলা কথা। দেখুন লাড্ডু গোপাল ভক্তের জন্য কি না করে। যদি এই লীলা কথা আপনাদের মনকে স্পর্শ করে, তাহলে এই লীলা কথাটি অবশ্যই শেয়ার করুন, যাতে তারাও শুনে গোপালের অনন্ত ভক্তি লাভ করতে পারে। তো চলুন, আজ এই পর্যন্ত। গোপালের লীলা কথা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।